গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা করছি, চুলটা খুললাম, এখন বাঁধবো। আর আজকে মনটা খুব খুশি খুশি, কারণ আজকে হচ্ছে মেয়ে আসছে, এই এখনই ঢুকবে। ছেলে গিয়েছে আনতে, আর আমি ঘর দরগুলো পরিষ্কার করে নিচ্ছি, স্নান করে পুজো দিয়ে নেবো। আর আজকে আমি রান্না করবো না, আজকে রান্না করবে আমার ছেলে, তাও আবার খাসির মাংস বলেছে আজকে আমি রান্না করবো। দিদি আসছে সে আনন্দে। আর চলো দেখো, খাসির মাংসগুলো ধুয়ে দিয়েছি, আর ও হচ্ছে আজকে রান্না করবে। এই দেখো, ওসব ম্যারিনেশন করে রেখে দিয়েছে, ও রান্না করবে বলে। আর আমাকে বললো আজকে রান্নাঘরে তোমার ছুটি। তো ঠিক আছে, আজকে আমাকে রান্না করতে হচ্ছে না, কালকে অনেকক্ষণ করেছি বলে সেই জন্য বলে আজকে আর তোমাকে করতে হবে না। খাসির মাংস হবে, আর মনে হয় ভাত, দেখি কী বলে, নাহলে রুটি করতে হবে, এই আর কি। আর খাসির মাংসের তৈরি চলছে, মাংস আদা পেঁয়াজ রসুনগুলো চলছে, মিক্সচার গেট হবে, মেয়ে আসবে। চলো টুকটাক তাতে ঝটপট 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 কাজগুলো করে দিই। আই দেখো, মেয়ে চলে এসেছে, এসে নিয়েই বিড়াল। ও ফ্রিজের মাথায় ভালো থাকে মা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও এখন নালিশ করছে, নালিশ করছে, প্রচুর নালিশ ওর, আমার বিরুদ্ধে ওর প্রচুর নালিশ। ওকে আমি হলুদ দিই, ওকে আমি আবার দিচ্ছে, দেখ দিদি কত নালিশ করছে। এই যে, চিন্তা করো, এসে নিয়েই। আর এখন আমরা চা খাবো। 775 হয়ে গেছে আমার। ভালো হয়েছে। আর হচ্ছে রান্নাঘর আজকে আমার ছুটি, আজকে আমার ছেলে রান্না করবে। এখন বসে বসে মেয়ের সাথে গল্প করছি। আর রান্নাঘরটা তোমাদেরকে বারবার দেখাচ্ছি কেন বলতো, স্পেশাল রান্নাঘরটা। আজকে রান্না থেকে ছুটি, আমার ছেলে বলেছে তুমি আজকে রান্না করবে না, ওই জন্য দেখো সামনে ভিডিওটা আসে না, দেখো মেয়ে এসেছে, মেয়ে এসেছে, দিদি এসেছে, সেই আনন্দ মাংস রান্না করছে। আর মেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এসি আর পয়লা বৈশাখে চুড়িদারটা দিয়েছিলাম, সেই চুড়িদারটা। তো এমন মাটি চিবাচ্ছে, এমন কোনো গরম পড়ে না তুই যে এসি চালিয়ে এমনি করেছিস। এ মা, রাতের বেলা গরম লাগে তো। না 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 না, মাংসটা বলবো শ্বশুর বাড়িতে মুরগির মাংস খাই আর বাপের বাড়িতে খাসির মাংস খাই আমি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা পরে দিবি, ওর মধ্যে সব মিক্স করা। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না তো তোমাদেরকে বললাম, যে ছেলে রান্না করছে, আর কী রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি যেহেতু আজকে মঙ্গলবার, আমি খাবো না, ছেলে মেয়ে দুজনে খাবে, ওদেরকে রান্না আর কি খাবারটা বেড়ে দিতে হবে। আর আমাদের যে পাপিয়া রানী চলে এসেছেন, পাপিয়া চলে এসেছে, পাপিয়া এখন চা খাবে, তারপর কাজে হাত দেবে। হ্যাঁ, পুজোটা দিয়েছি, এবার আমি খাবো। আর আমার খাওয়া তো তোমরা জানোই, মঙ্গল শনিবার বসলে একদম ছাড়িনি, খাই, কম খাই, মানে যখন ইচ্ছে হলো তখন খাই। তাকে আচ্ছা, তো যাই হোক, আমি এখন আমার খাবারটা রেডি করবো, পুজোটা দিয়ে নিলাম, এসেই কাজে লেগে গেছে। আমি বলে আমি বেড়ে দিচ্ছি না, যেহেতু আমার মঙ্গলবার, আমি খাবো না বলে, তারপরে তুমি খাবে না যখন, তুমি বসে থাকো, আমি করছি হয়ে যাও। কী সুন্দর করে রেডি করেছি অবশ্য। ভিডিও করেছিস? আরে ও ভিডিও করছে, আমিও ভিডিও করছি, আর মেয়ে এসেই কাজে লেগে গেছে। এই কাজটা থেকে আমার একটু কাজ কমে গেল। এই দেখো মাংসটা আজকে রান্না করেছে হচ্ছে ছেলে। এই এই সরি, তোর ইয়ে আছে তো, মনে আছে তো পাসওয়ার্ড? কিসের?
আমি ঝোলটা নিয়ে বসে আছি। ঝোল আমাদের আমাদের খাসির মাংসের ঝোল ছাড়া চলে না, দেবো? কিন্তু আমি শুকনোই খাচ্ছি, কিন্তু আমি শুকনোই খাচ্ছি, ঝোল ভালো লাগে না। দিল্লি দিস নি তো ঝোল কি অসুবিধা? এত বেশি ঝোল কোথায় হয়েছে? এটা ইয়ে করছিস, বটার করছিস? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে, মেয়ে এসেছে, আরও আছে, আরও দুজন আছে, জয়েন্ট হয়ে যাবে, সবাই একসাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো না, গিয়েই বলবো। হুম। হ্যাঁ, আজকে 11টায় এসেছে। জামার কাছে জামার আমরা এখন সবাই, আর আন্নাকে দেখেছো নতুন রূপে, তোমরা আন্নাকে দেখতে পাচ্ছ, জোর করে আন্নাকে চুড়িদার পরেছি, দিদিও আছে, রুবি যেখানে চুড়িদার সেইখানে। আর এদিকে তো শিখালাম হাতে ধরে সবকিছু, সবাই জানো তোমরা, একেও শিখিয়েছি, কারণ আমার সঙ্গে চলতে গেলে মডার্ন হতেই হবে। চলো যাচ্ছি এখন অবকাশ পার্কে। আমি তো একটু সেজে গুজে নিয়েছিলাম, তো আবার নর্মাল একটা বলছি, আর এই যে মেয়ে, দিদি, আন্নাদি, আমরা সবাই আছি। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে অবকাশ পার্কে, তোমরা শুনতে পেলে। আর বলতে বলতে অবকাশ পার্কে পৌঁছে গেছি, আর যাচ্ছি একদম, এটা হচ্ছে জেলখানার পাশ দিয়ে যাচ্ছি, না না এটা যাচ্ছে, জেলখানা তো অবশ্যই আছে, কোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি, রানাঘাট কোর্টের পাশ দিয়ে। তো অনেক দিন এখান দিয়ে যাওয়া হয় না, তো আমরা পৌঁছে গেছি অবকাশ পার্কে। আর এখানে একদম সাউন্ড দেওয়া যায়নি, কারণ যে প্রচুর জোরে মাইক বাজছিল, সেই জন্য অডিও দিচ্ছি। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি, আর এখানে 20 টাকা করে টিকিট, আমরা ছিলাম 6 জন। তো একদম ভেতরে প্রবেশ করে গেছি। তো আমার এই অবকাশ পার্কটা মোটেই ভালো লাগেনি, কারণ এটা ফ্যামিলি পার্ক মোটেও নয়, এখানে গিয়ে সুস্থভাবে কেউ থাকেনি, থাকা যায়ও না। আমরা গিয়েছিলাম যেহেতু আমাদের অনেকটা বয়স হয়ে গেছে সবাই, সেই জন্য আমাদের কাছে এই পার্কটা অতটা বেশি ভালো লাগেনি। দেখো পার্কের ভিতরে হনুমানজির মূর্তি, জয় শ্রীরাম, জয় বজরং বলি, জয় বজরং বলি। চলো আজ যেহেতু আজকে মঙ্গলবার, এবার দর্শন দিয়ে দিয়েছে একবারে হনুমানজি, হ্যাঁ একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ চলো বেশ ভালো লাগছে। চলো নৌকা ঠোকা কেউ চড়বে তোমরা? না, আজকেই মঙ্গলবার। এই দিদি বলে ছোটবেলার গন্ধ পাচ্ছে, সবাই শোকো, ছোট্টবেলার গন্ধ পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ফুল মালা গেঁথে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতাম, এখন কেউ এটা করে না, এখন তো ফুল কিনতে পাওয়া যায়, এখন কিনতে পাওয়া যায় বলে সব কেনে না, তবে এই ফুল আর কিনতে পাওয়া যায় না, এগুলো আমরা নিজের হাতে গেঁথে মালা গেঁথে রবীন্দ্র নড়ছে, ওপর দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, সত্যি দারুণ। ওটাই তো বললাম তোমায়, কিছু একটা গাছ হয়েছে। তারপরে চলে এসেছি এখানে বাচ্চাদের জন্য জাম্পিং আছে, দোলনা আছে, স্লিপ আছে। আমরা বয়স্ক হয়েও দোলনায় চললাম, দেখছি বাচ্চারা কেউ চড়ছে না, তাই নিজেরা একটু ছোটোবেলায় ফিরে গেলাম, গিয়ে দুজনে মিলে, আমি আর সুস্মিতা দি দুজনে মিলে একটু নাগরদোলায় চড়ে নিলাম, আর আমাদের ভিডিও করে নিল হচ্ছে আন্না। তো যাই হোক এইটুকু জায়গায় একটু মজা হলো, মজা করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর ওখানে কোনো খাবার নেই, আর ভেতরে খাবার আছে আছে, কিন্তু আমরা ভেতরে রেস্টুরেন্টে কোনো খাবার খাইনি, প্রচণ্ড দাম, যে কোনো একটা জিনিসের চাইতে গেলে অনেকটা, কুরকুরের দাম 5 টাকার জায়গায় 10 টাকা চাইছে, সেই জন্য আমরা ওখানে কিছু নিইনি। আর চলে এসেছি পুরো পার্কটা বা অপোজিটেই আছে রামকৃষ্ণলয়, সেখানে অনেকক্ষণ সময় কাটি। আর ওই দেখো বাচ্চাদেরকে ওখানে কী বলে ওটাকে, ক্যারাটে শেখাচ্ছে মনে হয়, যাই হোক কুংফু, যাই হোক ক্যারাটে শেখাচ্ছে একটা, দেখছিলাম। আর ওই পেছনেই হচ্ছে আবার চুনি নদীর ঘাট, চুনি নদীর ঘাটেও একটু গিয়েছিলাম, গিয়ে দেখলাম তার ঠিক তার উল্টো দিকে তটিনী আছে, যেখানে লজ, তটিনী লজ, যে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, ওটাও দেখছিলাম। দেখে তারপরে আমরা আবার টোটো করে চলে এসেছিলাম হচ্ছে মোমো খেতে। তবে মঙ্গলবার বলে আমি কোনো মোমো খাইনি, ওরা খেয়েছে, মেয়ে
তা আমি আর সুস্মিতা দি ছাড়া সবাই খেয়েছে। আমরা বাড়িতে এসে আন্নার বাড়িতেই চা খেয়েছি, আর সেই ভিডিওটাও করা হয়েছিল না, শুধু মোমো খাওয়ার ভিডিওটা করেছিলাম। এই হচ্ছে আমাদের কালকের ছোট্ট একটা ব্লগ। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো খারাপ হলে অবশ্যই বলবে। চলো, আর আমরা একটু দোলা চড়ছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ভীষণ সেই ছোটোবেলায় কবে চলেছি, আবার এখন চলছে। চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ভিডিওর সাথে। চলো, টাটা, গুড নাইট।